বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না, এমন মন্তব্য করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন এবং মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সকল ধর্মের মানুষ নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি সবাইকে মহানবীর জীবন আদর্শকে অনুসরণের কথা বলেন। শান্তি ও মানবতার আলোকবর্তিকা নিয়ে পৃথিবীতে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন ও আদর্শ আজও মানুষকে দেখায় সহনশীলতা ও শান্তির পথ। সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বোধনীতে উপস্থিত হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান অতিথির বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরেন রাষ্ট্রপতি। প্রত্যাশা ব্যক্ত করেন সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। অতীতের ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান রাষ্ট্রপতি। বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না বলেও মত দেন তিনি। বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 15 দিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে বায়তুল মোকাররমে বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ থাকবে নানা আয়োজন।